প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইতিমধ্যে আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের বিষয়বস্তুর উপর আমরা আলোচনা করেছিলাম। বিশেষ করে নবম শ্রেণীতে আমি ইংরেজি সেকেন্ড পেপারের উপরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। গত সপ্তাহে আমি তোমাদের নাউন সম্বন্ধে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা বাড়ির কাজগুলো তোমাদের নোট খাতায় লিখেছ। আজকে আমি তোমাদের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমি তোমাদের জিনিসটা দেখাচ্ছি, দুটা জিনিস দেখাচ্ছি, আমি একটু খেয়াল করো। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি দ্য প্রোনাউন। কিছু এক্সাম্পল লক্ষ্য করো। আমি এখানে লিখতেছি আসিফ is a student. Asif is a student. Asif is in class 7. Asif is in class 9. Asif goes to school every day. Asif goes to school every day. Asif's teachers like Asif very much. উপরের এই বাক্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার, তোমরা খেয়াল করো, প্রত্যেকবার আসিফ শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে নাউনটি বারবার ব্যবহার করার ফলে ভাষার সৌন্দর্যটা একটু নষ্ট হচ্ছে এবং ভাষা হয়ে উঠেছে শ্রুতি কটু এবং অস্বাভাবিক। একই বাক্য আমরা যদি এবার এভাবে লিখি, তোমরা খেয়াল করো, একই বাক্য আবার আমরা লিখতেছি ভিন্ন রূপে। ভিন্ন রূপে লিখতেছি এখন। আসিফ ইজ এ স্টুডেন্ট। Asif is a student. Asif, সরি, এখন আমরা এখানে আসিফ না লিখে সেটা লিখব আরেকটা ওয়ার্ড দিয়ে। He is in class 9. He goes to school every day. His teachers like him very
মাছ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ভাষাটা কি হয়েছে, শ্রুতি মধুর এবং স্বাভাবিক হয়েছে। আগে আমরা এখানে ব্যবহার করেছি আসিফ, বারবার আসিফ। এখন এই আসিফের জায়গায় আমরা ব্যবহার করেছি হি। আসিফ ইজ এ স্টুডেন্ট, আবার এখানে বলছে হি ইজ ইন ক্লাস 9, আবার বলছে হি গোজ টু স্কুল এভরিডে, আবার বলছে হিজ টিচার্স লাইক হিম ভেরি মাচ। তাহলে এখানে আমরা আন্ডারলাইন করছি যে শব্দগুলো আমরা নতুন ব্যবহার করেছি, এগুলো আন্ডারলাইন করতেছি। তাহলে এবারে বাক্যগুলো কি হয়েছে, শ্রুতি মধুর এবং স্বাভাবিক হয়েছে। এখানে আসিফ নাউনটি একবার ব্যবহার করে বাক্যগুলোতে আমরা আসিফের পরিবর্তে হি ব্যবহার করেছি, তারপরে হিস ব্যবহার করেছি এবং হিম ব্যবহার করেছি। তাহলে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করেছি, এই শব্দগুলো অর্থাৎ হি, হিস এবং হিম, এগুলো আসিফ নামক নাউনটির পরিবর্তে বসেছে। এগুলো কাকে নির্দেশ করছে, এই তিনটি শব্দ আসিফকেই নির্দেশ করছে। কাজে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করেছি বলে এইসব ওয়ার্ডকে আমরা কি বলতে পারি, প্রোনাউন। অর্থাৎ যে ওয়ার্ড আমরা কোনো নাউনের পরিবর্তে ব্যবহার করব তাকে বলবো প্রোনাউন। এবার আসো আমরা প্রোনাউনের প্রকারভেদগুলো লক্ষ্য করি। আমরা প্রোনাউনগুলো ইংরেজি গ্রামারে 8 ভাগ বিভক্ত করতে পারি। পার্সোনাল প্রোনাউন, এখানে এক্সাম্পল দেওয়া যায় ইউ, শি, এটসেট্রা। নাম্বার বি, ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন, হু, হুইচ, এটসেট্রা। নাম্বার সি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ pronoun, each, either, neither, etc. Number D, demonstrative pronoun. Demonstrative pronoun, this, that, such, etc. Relative pronoun, example, who, what, etc. Reciprocal pronoun, reciprocal pronoun, each other, one another, etc. Reflexive and emphatic pronoun. Emphatic pronoun. Myself, herself, etc. Indefinite pronoun. One, any, etc.
তাহলে আমরা ইংরেজি গ্রামারের মধ্যে এই 8 প্রকারের প্রোনাউন এগুলার বিভিন্ন ব্যবহার রয়েছে। আমরা ইংরেজি বিভিন্ন ক্ষেত্রে এই প্রোনাউনগুলোর ব্যবহার জানব। এখানে আমি পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে যে কোনো ব্যক্তির বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো পার্সন অথবা কি থিং। যেমন আমি যদি বলি সায়েম ইজ এ গুড বয়, তো সায়েম একজন কি ব্যক্তি, সায়েম একজন ব্যক্তির নাম। সায়েম ইজ এ গুড বয়, আই লাইক হিম। আই লাইক হিম। তাহলে সায়েমের পরিবর্তে আমরা এখানে হিম ব্যবহার করেছি। হিমটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। এভাবে ইংরেজি ভাষায় পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন, পার্সোনাল অফ দ্য সেকেন্ড পার্সন, পার্সোনাল অফ দ্য থার্ড পার্সন, এই 3 প্রকারে পার্সোনাল ব্যবহার করা হয়। তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন, আমি এখানে এক্সাম্পল দিয়েছি হু, হুইচ, এগুলো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় সাধারণত। যেমন হু ইজ হি, এখানে হুটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। অতএব যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাই ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউট শব্দ অর্থ হচ্ছে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া। তাহলে যেমন ইচ, আইদার, নাইদার, এভরি ইত্যাদি, অর্থাৎ অনেক ব্যক্তি বা বস্তু থেকে কোনো ব্যক্তি বা বস্তু যখন আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য কোর্স, এখানে ইচটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সো আমি এখানে ব্যবহার করছি হ্যাজ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এখানে আমি এক্সাম্পল দিয়েছি দিস, দ্যাট, দিস ইজ মাই হোম, অর্থাৎ ব্যক্তি বা বস্তু যখন এটি, উটি, এগুলো, ওইগুলো ইত্যাদি শব্দ নির্দেশ করে তখন সেগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয় এবং তার পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আসি রিলেটিভ প্রোনাউন, এখানে আমি এক্সাম্পল দিয়েছি হু, হোয়াট, আই নো দ্য ম্যান, দুটা সেন্টেন্স, ই লস্ট ইজ ব্যাক। তুমি একসাথে করি আই নো দ্য ম্যান হু লস্ট হিজ ব্যাগ। এখানে হুটা হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন। তারপরে আমরা অন্য প্রোনাউনে চলে যাব, রেফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। এখানে আমরা একটু এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাতে হবে। রেফ্লেক্সিভ রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি শব্দ আমি লিখতেছি। এখানে যদি বলি রাবিব অ্যান্ড রাদীপ হেল্প ইচ আদার, এখানে ইচ আদার, ওয়ান অ্যানাদার ইত্যাদি ওয়ার্ডগুলো বারবার অব্যক্ত হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বলা হয়েছে দলের প্রতিটি সদস্য একে অপরকে সাহায্য করে। তাহলে যে প্রধানত দুইজন বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা বিনিময় বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। এবার সব রেফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন, এটা আমাদের একটু বুঝতে হবে জিনিসটা, যেহেতু আমাদের ইংরেজি ভাষায় বিভিন্নভাবে এটা ব্যবহৃত হয়। সাধারণত রেফ্লেক্সিভ এই শব্দটা অবজেক্টিভ কেসে ব্যবহৃত সে প্রোনাউন যার মধ্যে সাবজেক্টের অর্থ প্রতিফলিত হয় এবং যা বাক্যের সাবজেক্ট কোনো কাজ করলে তা সাবজেক্টের উপর বর্তিত হয় এমনটা প্রকাশ করে। যেমন শি কিল হার সেলফ, সে আত্মহত্যা করেছিল। ইউ ফ্যান ইউর সেলফ, তুমি নিজেকে বাতাস করো। হি হার্ট হিম সেলফ, সে নিজেকে আঘাত করল। তাহলে এখন আমরা বলতে পারি নাউন বা প্রোনাউনের পরে বসে যে প্রোনাউন
ওই নাউন বা প্রোনাউনের উপর জোর আরোপ করে তাকে এমপ্যাথেটিক প্রোনাউন বলা হয়। আই মিট দ্য প্রেসিডেন্ট হিমসেলফ, আমি স্বয়ং প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখানে এমফেসিস দেওয়া হচ্ছে সরাসরি হিমসেলফের উপরে। প্রেসিডেন্ট শব্দটির উপর জোর দেওয়ার জন্য তার ঠিক পরে হিমসেলফ ব্যবহৃত হয়েছে। এরপর সবার শেষে আমরা আলোচনা করব আজকে ইনডেফিনিট প্রোনাউন। সাধারণত ইট সেজ দ্যাট মিস্টার ব্রাউন ইজ এ সায়েন্টিস্ট, বিজ্ঞানী। এখানে হি সেজ অর্থাৎ সে বলল, সে তার একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এমনকি সে পুরুষ না স্ত্রী তাও বোঝাচ্ছে। কিন্তু নিচের বাক্যটি দেখো, সাম সেজ দ্যাট মিস্টার ব্রাউন ইজ এ সায়েন্টিস্ট। এখানে কেউ কেউ বলে, সাম শব্দ হচ্ছে কেউ কেউ বলে। কে কে বলে তেমন নির্দিষ্ট করে বলা হয়নি। সাম নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে না। তাই আমরা বলতে পারি যে প্রোনাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, বরং অনির্দিষ্টভাবে বোঝায়, তাকে বলা ইনডেফিনিট প্রোনাউন। তোমাদের আমি আশা করি আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি তোমরা কিছুটা হলেও অন্তত বুঝেছ। তাহলে মূল কথা হচ্ছে যে আমাদের জানতে হবে যে আমরা প্রোনাউনটা সাধারণত নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি। এখানে 8 প্রকারের প্রোনাউনের কথা বলা হয়েছে। 8 প্রকার প্রোনাউন নিয়ে আমাদের এর ব্যবহারের ক্ষেত্রগুলো জানতে হবে। ইংরেজি ভাষায় এই ব্যবহারের ক্ষেত্র যখন আমরা সঠিক নিয়মে জানতে পারবো, তাহলে আমরা বিভিন্ন মেসেজ, প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল আমরা এতে লিখতে পারবো। তোমাদের আমি যেহেতু আজকে হোয়াটসঅ্যাপ ক্লাসটা হবে না তোমাদের এই সপ্তাহে, একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা হোমওয়ার্কটা তোমাদের খাতায় লিখবে। আমি তোমাদের দিচ্ছি হোমওয়ার্কটা, সবাই খাতায় লিখে ফেলো। নাম্বার এ, দেয়ার ইজ এ ডিসপুট। দেয়ার ইজ এ ডিসপুট between my brother and dash। তোমরা এখানে ফুলস্টপ আছে, ওই ব্র্যাকেট থেকে দুটো শব্দ আমি এখানে লিখেছি প্রোনাউন, তোমরা নিয়ে এটা ওখানে বসাবো। Nobody but dash was there। এটা তোমরা প্রোনাউন, এখানে প্রোনাউন বসাবে। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি উইদিন ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে থেকে তোমরা এটা নিয়ে এটা লিখবা। হি অ্যান্ড were in dash were great friends। Great friends within bracket I এবং me। নাম্বার ডি, let dash who can answer this question। he within bracket or he। এখানে ডিটা লিখেছি। তোমরা এখন আমি আরেকটু উপরে লিখতেছি ইটা এখানে দেখা যাবে না। none is so blind। none is so blind as will not see within bracket they or them।
তোমরা ব্র্যাকেট থেকে দিকে শূন্যস্থানে শব্দগুলো বসাবে। তো আজকে অনেক হয়েছে, তোমরা সবাই ভালো থাকবে। নেক্সটে আমি তোমাদের সাথে আবার একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আশা করি তোমরা এই বাড়ির কাজগুলো তুলে নিবে তোমাদের নোট খাতায়। আমি পরবর্তীতে যখন স্কুল খুলবে, স্কুল খুললে আমি তোমাদের নোট খাতা চেক করবো এবং তোমাদের এটা মূল্যায়ন করবো। আজকে বাংলা ভাষায় তোমাদের ইংরেজি গ্রামারটা করলাম, আশা করি তোমরা কিছুটা হলেও মানে এখান থেকে ধারণা পেয়েছো। তো সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ, নিরাপদে থাকো। এখানে তাদের চললাম, অনেকটা যোগ এখানে